হ্যালো এভরিওয়ান, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আপনাদের বিতর্কের অবসান করে দিচ্ছি। আমি একটা পোস্ট করেছিলাম যেখানে বলা হচ্ছে যে আমরা দেখেছি যে যারা জেনারেল আছে তারা এখন ফান্ডিং তুলছে, যারা 22 স্টেট পাস 23 স্টেট পাস আছে, যে বর্তমান যে জাজমেন্টটা লাগু হয়েছে যে কোনো একজন ক্যাটাগরির এসসি এসটি হোক ওবিসি হোক, সে যদি তোমার এসসি এসটি তে ফার্স্ট স্টেপ নেয় বা কোনো সুবিধা নেয়, তাহলে সে আর জেনারেলে যেতে পারবে না। এই জাজমেন্ট নতুন যেটা এসেছে সেটা। আবার এটাও বলা হয়েছিল সেই জাজমেন্টে যে যদি কোনো ক্যাটাগরিস্ট যদি জেনারেলে যায় তাহলে সে জেনারেলে সুবিধা পাবে, কিন্তু সে যদি কোনো কারণে জেনারেল না টিকতে পারে তাহলে সে তার ক্যাটাগরি চলে আসতে পারবে। এই জাজমেন্টটা নতুন হয়েছে। এবার সবার প্রশ্ন ছিল যে এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই জাজমেন্টটা কি লাগু হবে, এটা নিয়ে সবার মধ্যে বিতর্ক রয়েছে। দেখুন, আমার মাথার উপরে যে পেজটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা অর্ডার কপি, ওটা সুপ্রিম কোর্টের অর্ডার কপি। এবার এই যারা ফান্ডিং তুলছে বা যারা জেনারেলরা, এতে কি কোনো লাভ হবে? দেখুন, আবারও বলছি, আমাকে কোনো কিছুর মধ্যে গুলিয়ে ফেলবেন না, যে আমি পক্ষে বিপক্ষে, যেটা সঠিক সেটা আমি তুলে ধরছি, সর্বদা সেটাই করি। এইবার উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা জাজমেন্টের একটা কপি। তো সেই জাজমেন্টে এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্পেশালি কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের কনফিউশনটা চলে যাবে এবং ভয়টা কেটে যাবে। কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা লাগু নয়, এটা শুধুমাত্র প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই জাজমেন্টটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাস্টের জন্য। দেখুন, আমি আপনাদের সঙ্গে সুন্দর করে বুঝিয়ে বলছি যে এই অর্ডার কপিতে কি বলা হয়েছে। সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ শ্রেণী প্রার্থী যারা আছে এবং সাধারণ যারা জেনারেল যারা, তাদের সম্পর্কে কি নিয়ম গুরুত্বপূর্ণ সেটা বলা হয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। একদম স্পষ্টভাবে এখানে যেটা বলা হয়েছে, যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের শিথিল করা নিয়ম অর্থাৎ রিল্যাক্সেশন, যেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী টেট পাস নম্বর পেয়েছেন, তাদের যোগ্য হিসাবে গণ্য করা হবে। তাদের যোগ্য হিসাবে গণ্য। আচ্ছা, আমি মূল বিষয় আসে, এত কিছু ওখানে কি লেখা আছে অত ডিটেলস না পড়ে মূল বিষয়টা কি এই আপনাদের সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন মূল যে বিষয়টা সেটা এখানে বলা হচ্ছে যে বিশেষ ছাড়ের যে ব্যাখ্যাটা যেটা বলা হচ্ছে, টেট পরীক্ষায় পাস নম্বরের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়, টেট পরীক্ষায় পাস নম্বরের ক্ষেত্রে যেটাকে বলছেন অলরেডি ছাড় নিয়ে নিয়েছে। টেট পরীক্ষায় আমি কিন্তু এর বিশ্লেষণ মানে কেন এটা বিশেষ ছাড় নয় সেটা বলা হয়েছে। টেট পরীক্ষায় পাস নম্বরের ক্ষেত্রে যে বিশেষ ছাড় দেওয়া হয় সেটিকে বিশেষ সুবিধা বা ছাড় হিসাবে ধরা হবে না। বোঝা গেল? টেট পরীক্ষায় যে ছাড়টা দেওয়া হচ্ছে বা যে ছাড়টা বলা হচ্ছে, হ্যাঁ, যে বিশেষ ছাড় বা স্পেশাল কনসেশন, সেটা স্পেশাল ছাড় হিসেবে ধরা হবে না, বিশেষ ছাড় হিসেবে ধরা হবে না। অর্থাৎ টেটে পাস নম্বরে ছাড় নিলেও একজন প্রার্থী তিনি মেধা তালিকায় যদি ভালো ফল করেন, অর্থাৎ জেনারেলের জায়গা দখল করেন বা জেনারেলের যে নম্বর তুলতে পারেন, তবে তাকে সাধারণ শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে কোনো বাধা থাকবে না। বোঝা গেল বিষয়টা? এক কথায়, টেট পরীক্ষায় কম নম্বর পেয়ে পাশ করলেও, যদি মানে 82 পেয়ে 82 থেকে 89 মধ্যে যারা পাশ করেছে, তারা এই যে নতুন যে জাজমেন্ট হয়েছে রিজার্ভেশন পলিসি নিয়ে, সেটা কিন্তু এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে লাগু হচ্ছে না। কারণ এখানে যে ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই নম্বর তো নির্ধারিত করে দিয়েছে যে যারা এসসি তারা 82-তে পাশ পাবে, যারা এসসি তারা 82, এসসি এসটি ওবিসি তারা 82, আর তোমাদের অন্যরা 90। হ্যাঁ, তো এই যে নম্বরটা বলা হয়েছে এটাকে বিশেষ ছাড় হিসাবে কোর্ট দেখেনি বা ধরেনি। এটাকে সেই ব্যাখ্যাটা আমি করেছি, কেন ধরেনি, কি জন্য করা হয়নি, তারও সঠিক ব্যাখ্যা কোর্ট দিয়েছেন। তো আবারও বলছি, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অলরেডি জাজমেন্ট রয়েছে যে যারা টেট পাস ক্যাটাগরিতে করেছে, বিভিন্ন ক্যাটাগরিতে তারা জেনারেলে যেতে পারবে। বোঝা গেল? এইবার এই আইনের বিরুদ্ধে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা হয়তো কোর্টে যাচ্ছে যে এই নিয়মটা, এই যে নতুন জাজমেন্ট হয়েছে সেটা এক্ষেত্রেও লাগু হোক। তো আমার মনে হয় না খুব একটা ফল পাবে, কারণ অলরেডি সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে যেটা বিশেষ কোনো ছাড় নয়, সবাইকেই সমান, কারণ ওখানে নম্বর নির্ধারিত করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো যাক, বাকিটা আপনাদের মতামত, আপনাদের বিষয়। আবার বলছি, আমাকে এর মধ্যে জড়াবেন না যে আমি কারোর পক্ষে বিপক্ষে, যেটা সঠিক তথ্য সেটা তুলে ধরলাম আপনাদের কনফিউশন দূর করার জন্য।